পাচ্ছি রাতে আরও এগিয়ে এলো রেমাল ঘূর্ণিঝড়। কলকাতায় বৃষ্টি শুরু, দীঘা থেকে কত দূরে রেমাল? শেষ বেলায় বজ্রপাতের সম্ভাবনা আছে। সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, হাওয়ার বেগ 25 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত 6 ঘন্টায় তা ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়েছে। মধ্যরাতে তা স্থলভাগে আছড়ে পড়বে। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে, তেমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে রেমাল। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবারও লাল সতর্কতা জারি করা হলো। রবিবার সকালে শুরু হলো বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া। উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত 6 ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে। এই সময় তার গতি ছিল ঘন্টায় 6 কিলোমিটার। বর্তমানে এই ঘূর্ণিঝড় সেখানে আগামী 6 ঘন্টায় প্রবল আকার নিতে চলেছে রেমাল। রেমালের উৎপত্তিস্থল সাগরে শক্তি বৃদ্ধি করে রবিবার রাতে প্রবল ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে উপকূলে, এমনই সতর্কতা জারি করা হলো। এই মুহূর্তে রেমালের অবস্থান বাংলাদেশের খেপুপাড়া থেকে 300 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম, পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে 290 কিলোমিটার দক্ষিণ, দীঘা থেকে 410 কিলোমিটার 320 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকেই সাগরের শক্তি বাড়িয়ে প্রবল আকার নেবার পর ঘূর্ণিঝড় রেমাল রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়ার সময় তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। কখনো দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার প্রবল বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদেও। 24 পরগনা ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমানেও ঝোড়ো হাওয়া বইতে পারে, তবে তার গতি অপেক্ষাকৃত কম থাকবে। তবে মঙ্গলবার বৃষ্টি বাড়বে। বেশ কিছু জেলাগুলিতে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে জারি হয়েছে লাল সতর্কতা। আপনারা দেখছেন PBN বাংলা নিউজ।